দাদা আজকের এই কেসটা এটা কি আছে, রোগটা কি? এই যে রোগটা দেখছেন এটা প্রেগন্যান্সি টক্সিমিয়া। প্রেগন্যান্সি টক্সিমিয়া, তার সাথে আনএবল টু স্ট্যান্ড ভিটামিন B1 ডেফিসিয়েন্সি। ওকে, মানে এর লক্ষণটা কি? এই ধরনের এর লক্ষণ অনেকটা দেখতে প্যারালাইসিসের মতো, পিছনের পায়ে ভর পাবে না। ওকে, আর হাঁটতে গেলে সমস্যা হবে। বসে বসে খাবে বা বসে বসে সামান্য চলবে। গায়ে হয়তো হালকা টক্সিমিয়ার জন্য টেম্পারেচার কিছু কিছু সময় আসে, আবার কিছু কিছু সময় আসে না বললেই চলে। ওকে, কিন্তু এর পিছনের পায়ের সিমটম দেখলেই বোঝা যাবে। কীরকম সিমটমটা? পিছনের পা দুটো দেখুন ভালোভাবে ফেলতে পারছে না, এক জায়গায় জড়িয়ে দাঁড়িয়ে আছে বা কিছুক্ষণ হাঁটার পরে পড়ে যাবে। ওকে, তাহলে এবার এর ট্রিটমেন্ট কী হওয়া উচিত? এর বা কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, যেমন B1 ডেফিসিয়েন্সি B1 ট্রিটমেন্ট আমাদের দিতে হবে, প্লাস টক্সিমিয়া ট্রিটমেন্ট দিতে হবে। আর এর কিছু স্পেশাল মেডিসিন আছে, সেগুলো স্পেশাল ক্লাসেই আলোচনা হবে। আচ্ছা, আর দাদা বলছি এই রোগটা যাতে না হয় কী কী জিনিস সতর্কতার সঙ্গে? এই রোগটা যাতে না হয় তার জন্যে প্রেগনেন্সি টাইমে ডিওয়ার্মিং অবশ্যই দরকার, লিভার টনিক, কিছু মাল্টিভিটামিন সিরাপ খাওয়াতে হবে। এগুলো রেগুলার ওয়েজ খাওয়াতে হবে, তাহলে এই পর্যায়ে আসবে না। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, পায়ে জোর পাচ্ছে না, বসেও গেছে। এবার দাদা যেটা বললেন, হ্যাঁ কী ওষুধ দেবেন বললেন দাদা? এখন ফার্স্ট আছে টেম্পারেচারটা দেখে নেব। ফার্স্ট টেম্পারেচার দেখতে হবে। ওকে, এখন কতদিনের প্রেগনেন্ট? এটা লাস্ট প্রেগনেন্ট, খুব বেশি হলে 15-20 দিন বাকি। সাধারণত এরকম সময় হয় না আরও আগেও হতে পারে? টক্সিমিয়া বা B1 ডেফিসিয়েন্সি লাস্ট স্টেজে আসে বেশি। ওকে, যখন বাচ্চা ডুয়েল বা ট্রিপল বেশি থাকে সেই সময়টা এই প্রবলেম দেখা দেয়। আচ্ছা, এখন বন্ধুরা থার্মোমিটারের এর বডি টেম্পারেচার 105 মানে বেড়ে আছে। এটা কি চেক করছেন? যেহেতু লাস্ট স্টেজ আমরা পেটের বাচ্চাটাকে চেক করে নিচ্ছি যে কী অবস্থায় আছে, সেটা ঠিক আছে, ঠিক থাকলে নড়াচড়া করবে, সেটা হাত দিয়ে ফিল করতে হবে। ওকে, এবার যেহেতু ডান সাইডে থাকে চেক করে নিচ্ছি বাচ্চা ঠিক আছে এই অবস্থায়। আচ্ছা আচ্ছা, শুধু প্রবলেম আছে, সুস্থ আছে, শুধু প্রবলেম সলভ করে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাচ্চা সুস্থ আছে, সুস্থ নেই কী করে বুঝতে হবে? সুস্থ আছে, বাচ্চা নড়বে, নড়াচড়া করবে, হাত দিলেই বুঝতে হবে না হাতে টুকটুক করে ঘা লাগছে। ওকে, একদম জোর নেই বন্ধুরা, দেখুন পিছনে পায়ে একটুও জোর নেই, পা দুটো একদম লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, তো বন্ধুরা এই আরেকটা হচ্ছে দেশি ছাগল, এটা বর্তমানে প্রেগনেন্ট রয়েছে। তো দিদিভাইয়ের ওই ছাগলটা প্রেগনেন্সি অবস্থায় যেহেতু টিটেনাস করা হয়নি, তারপর সে একটা রোগে ভুগছে, সেই ভয়ে দিদি অ্যাডভান্সে এই প্রেগনেন্ট ছাগলটাকেও মানে তার ডোজ দিয়ে দেবে, তাই তো দাদা? হ্যাঁ, এর ডোজ দেওয়া হবে, কারণ কিছু কিছু জিনিস খেয়াল রাখলে এই সমস্যাগুলো আসেই না। হ্যাঁ, যেমন প্রেগনেন্সি টাইমে কৃমির ওষুধ, প্রেগনেন্সি টাইমে একটা টিটি ভ্যাকসিন বা একটা স্পেশাল মেডিসিন আছে যেটা দিলে এই প্রবলেমগুলো আসেই না। ওকে, সেটা আমরা চেষ্টা করি 100 দিন প্লাস হলে কোনো ছাগলকে দিয়ে দেওয়া। 100 দিন প্লাস হলে যদি দিয়ে দেওয়া হয় তাহলে এই ধরনের দুর্বলতাগুলো আসবে না। ওকে, তাহলে এখন একে কি দেওয়া হচ্ছে? একে অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো আছে সেটা একটা টিটি ভ্যাকসিন প্লাস তার সাথে যে আমরা স্পেশাল মেডিসিন যেটা আছে যার জন্য এগুলো সম্ভব। ওকে, সেটা আমরা স্পেশাল মেডিসিনগুলো অবশ্যই কিন্তু আমাদের ট্রেনিং কোর্সে বলে দেওয়া হবে। হ্যাঁ দাদা, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে যেই ট্রেনিংটা হচ্ছে, সৃজন গ্রুপ যেখান থেকে সার্টিফিকেট দেবে, তো এটার ব্যাপারে একটুখানি বলুন। সৃজন এগ্রিকালচার যে ওয়েস্ট বেঙ্গল এগ্রো লাইভস্টক ইনস্টিটিউটের আন্ডার থেকে যে ট্রেনিং করাচ্ছে সেটা আমার ফার্মে, তো ওটা নেক্সট ট্রেনিং এপ্রিল মাসের 18, 19, 20 3 দিন, শুক্র, শনি, রবি। আচ্ছা, 3 দিন রাখা হয়েছে। এখানে টোটাল ট্রেনিং ফি একটা রাখা হয়েছে, প্লাস থাকা খাওয়া ওর মধ্যে ইনক্লুড, প্লাস একটা গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট আমরা সবাইকে প্রোভাইড করব। সেই সঙ্গে খুব গুণী একজন স্যার আসবেন। গুণী একজন স্যার, সেই স্যারের কিন্তু মার্কেটে বইয়ের বিরাট ডিমান্ড। সেটা যারা জানে তারা জানে, ভেটেরিনারিতে ওনাকে দেবতার মতো পুজো করা হয়। কারণ ভেটেরিনারিতে ওনার অনেকগুলো বই পাবলিশ হয়েছে যেগুলো আমরাও শিখেছি বা আমরা সেই বইগুলো পড়েই আজ এই জায়গায় এসেছি। সঠিক। তো সেরকম একজন স্যার থাকবেন, যে সকল বন্ধুরা ছাগল পালন সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে চান তারা অবশ্যই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামে জয়েন করুন। আর সবাইকে বলবো পাগলের মতো এখানেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, নিজের বাড়ির কাছাকাছি যদি কোনো ট্রেনিং সেন্টার থাকে সেখানে করুন। আর আমরা কেন ভিডিওতে বলছি, আমাদের আশেপাশে যারা আছেন তারা যদি আসতে চান, অনেকেই হয়তো জানেন না, সেই জন্য ভিডিওর মাধ্যমে বলা, তাই তো দাদা? অবশ্যই। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, দাদাকে অনুরোধ করবো একটু রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।